हिंदू ज्योति बसते चाओ, हिंदू ज्योति बसते चाओ। अल्लाह प्रणाम, स्वामी प्रणामानंद अल्लाह प्रणाम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। आरो जोरे जय श्री राम, जय श्री राम, जय श्री राम। सबाई मिले जय श्री राम, जय श्री राम, जय श्री राम। दुनिया बोलो, दुनिया बोली, जय श्री राम, दुनिया बोलो, दुनिया बोली, जय श्री राम, जय श्री राम। गेरुआ ध्वज की जय, गेरुआ ध्वज की जय, गेरुआ ध्वज की जय। जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। हिंदू ज्योति बसते चाओ, विवेक भूले एक हो। हिंदू ज्योति बसते चाओ, विवेक भूले एक हो। हिंदू ज्योति बसते चाओ, विवेक भूले एक हो। चंडीपुरे जिहादी हमला मानছি না, মানব না, মানছি না। গত ৮-১০ দিন ধরে এই খালা মমতার পুলিশের আশ্রয় প্রশ্রয়ে মৌলবাদী জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে চণ্ডীপুর জুড়ে। এই জিনিস বরদাস্ত করা হবে না, এই জিনিস বরদাস্ত হবে না। ভারতবর্ষের নাম हिंदुस्तान, जो हिंदू हित में काम करेगा वो वही यहाँ राज करेगा। আমি মাননীয় সোমনাথ রায় জেলার সভাপতি, তাকে বলবো চণ্ডীপুরের স্থানীয় নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির নেতৃত্ব, মন্ডল সভাপতি, জেলা নেতৃত্ব যারা আছেন তাদের নিয়ে থানায় গিয়ে আমাদের এবং হিন্দু জনতার অভিযোগ নথিভুক্ত করতে শান্তিপূর্ণভাবে। আমরা অনেকটা দূরে এখানে সবার মধ্য দিয়ে আমরা কর্মসূচি, কেন জমায়েত, কেন মিছিল, আজকে স্বামী বিবেকানন্দ যিনি হিন্দু সন্ন্যাসী ছিলেন, তিনি আজকের দিনে 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন। সন্ত সমাজ আসুন, সাধুদের যারা এসছেন আসুন। আমাদের 50-এর বেশি মঠ মন্দির থেকে সাধুরা এসছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এটা যেহেতু হিন্দুদের প্রোগ্রাম, আমি তাদেরকে আসুন। আমাদের এই কর্মসূচিতে সাংসদ সৌমেন্দু অধিকারী, বিধায়ক অরূপ দাস, বিধায়ক শান্তনু প্রামাণিক, প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি, আমাদের সন্ত সমাজের লালবাবা মহারাজ সহ
50 জন সন্ত এসেছেন, তাদের দণ্ডবত প্রণাম জানাই। কৃষ্ণা মাতাজিও এসেছেন, আমাদের মাতাজিকেও প্রণাম। আমাদের এখানে জেলা নেতৃত্বের পক্ষে অসীম মিশ্র, চন্দ্রশেখর মন্ডল, ধীরেন্দ্রনাথ পাত্র, পুলককান্তি গুড়িয়া, আমাদের বোনেরা আছেন, আমাদের বোন মানসী শ্যামলীরাও আছেন, যুব মোর্চার সন্তু বিপ্লব রাম আছেন, এই ব্লকের 2 মন্ডল প্রেসিডেন্ট শম্ভু প্রশান্ত, বিরোধী দলনেতা সুমন সহ সবাই আমরা আছি। আমি শঙ্কু ভাইকেও দূরে দেখছি, সূর্য ভাগকেও দেখছি, নন্দীগ্রাম 2 এর অঞ্জন ভারতীকেও দেখছি। যাই হোক, সবাই আমার পরিচিত, আমি আর অ্যাড্রেসিং করছি না। বিষয়টা আপনাদের জানানো দরকার। বিষয়টা হলো, আমরা খুব স্পষ্ট বলি, আমাদের সনাতন হিন্দু সমাজ অন্য ধর্মের ভাবাবেগ এবং আবেগে কখনো আঘাত করাকে সমর্থন করে না। আমাদের স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, আজকের দিনে শিকাগো ধর্ম সম্মেলনে তুমি গর্ব করে বলো আমি হিন্দু। তিনি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আপনি ভারতীয় ন্যায় সংহিতা আছে বিএনএস, কেউ যদি কোন ভাবে কারোর আবেগে জাতীয় সড়ক বন্ধ থাকলে জেলে যেতে হয়, আপোষ করলেন না। আপনাদের সামনে সিসিটিভির সামনে হিন্দু ভাইকে যে নির্যাতন করলো, তাদের 2 জনকে ছেড়ে দিলেন। তারপরে 3.5 ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায়, ভুবনেশ্বর যাওয়া যায়, মন্দারমণি, দীঘা, তাজপুর যাওয়া যায়। জাতীয় সড়ক আইন পড়ুন, 3.5 ঘন্টা তাণ্ডব, সমস্ত মানুষকে হ্যারাস করলো। এখান থেকে যানজট চলে গেল নয়ঘাট ব্রিজ পেরিয়ে, আর এদিকে বাজা পেরিয়ে বাসকুল পর্যন্ত। আপনি ভাবতে পারেন খালা মমতা কি করেছে পুলিশকে? বিচার চাইলে 10 মিনিট রাস্তা আটকালে পিটিয়ে মেরে তোলা হয়, কেস দেওয়া হয়। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণ হলে প্রতিবাদ করলে পেটানো হয়। দুর্গা ঠাকুর ভাঙলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে আমরা রাস্তায় নামলে টেনে হিচড়ে তুলে দেওয়া হয়। আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরির? হ্যাঁ, মমতা বলেছে ভোট নাই, এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে। আমরা নানা মত, নানা দল, যা পাকে ভাগ হয়ে যায়, তাই এই সুযোগ ওরা নিচ্ছে। আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন, আগামী 6-7 মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে, হিন্দু সরকার করতে হবে। এই পুলিশের ভোট আমরা বদলে দেব, যেমন যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা বদলে দিয়েছে। বদলে দেব।
পশ্চিমবঙ্গে, তারপরে হিন্দু রাষ্ট্র। চোর মানবেন তো? খালা মমতা বলে ধর্ম যার যার উৎসব সবার, আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু চামড়া থাকবে। এরপরে হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করত, ছাড়েনি শুধু হিন্দু বলে। আর বলে গেলাম যারা করছেন, আমি 1 নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী জনতাকে। স্বামীজির শিষ্য আমরা, বাঙালি, পশ্চিম বাংলার অধিবাসী, সন্তদের জায়গা, শ্রী চৈতন্যদেবের মাটি, স্বামী প্রণবানন্দের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার বেলুড়, ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জ, ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন, চাকলা ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই। রাধে রাধে। একটা কথা বলবো, অস্ত্র ওদের হাতে তুলে দেবেন না। কারো রাস্তা এবং ভাবা ভেঙে আঘাত করার দরকার নেই, শুধু হিন্দু ঐক্য গড়ে তুলুন, বাকিটা ভরসা রাখুন। আমরা গায়ের ছেলে, আপনাদেরই লোক, কারো দাদা, কারো ভাই, কারো ছেলে, কারো বন্ধু। ভরসা আছে তো? ভরসা আছে বলে 2টো এমপি সিট জিতিয়ে দিয়েছেন। এই জেলা থেকে 16টা দেবেন, বাকি অঙ্ক আমরা মেলাবো। আমি সমাজ মাঠে নেমেছে। ডিসেম্বরের ফার্স্ট উইকে বাগেশ্বর ধাম আসবে, 5 লক্ষ হিন্দু গীতা পাঠ করবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হয় হিন্দু। দ্বিতীয় বলবো, আপনাদের যদি আস্থায় আবেগে হাত পড়ে, বিএনএসএ মামলা করুন, পুলিশ ব্যবস্থা নিন, দল বেঁধে বেঁধে বাড়িতে যাবেন না। আমরা সংখ্যায় যেখানে বেশি আছি, এবারে কিন্তু নিউটনের 3য় গতিসূত্র হবে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। এরপরে চণ্ডীপুরে একটাও হিন্দু বাড়িতে হামলা হলে পথ অবরোধ হবে, থানা ঘেরাও হবে। খবর আমাকে দেবেন। কলকাতা থাকলে লাগবে 2 ঘন্টা, কাঁথিতে থাকলে লাগবে 40 মিনিট, উত্তরবঙ্গে থাকলে প্লেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে 4 ঘন্টা, জঙ্গলমহলে থাকলে লাগবে 5 ঘন্টা। আপনারা বসে পড়বেন থানার বারান্দায়, আপনাদের সেবককে পাবেন। ধর্ম রক্ষাতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই পশ্চিমবঙ্গে হিন্দুদের জিততেই হবে। হিন্দু ঐক্য, হিন্দু ঐক্য, হিন্দু যদি বাঁচতে চায়, হিন্দু যদি বাঁচতে চায়, হিন্দু 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 হিন্দু। সবাই ভালো থাকবেন। অনেক উৎসব আছে, উৎসব মানে পুজো, সব পঞ্জিকা মতো হবে। খালা মমতা পিতৃপক্ষে কাছে নিয়ে বেড়ায়, আর আমরা পঞ্জিকা মেনে করব। 1,10,000-এর কাছে বিক্রি হব না। নিয়ে নেন, ধার করা টাকা রিজার্ভ ব্যাংক থেকে মাল ধার করেছে, চাকরি দেয় না, 8 লাখ কোটি টাকা ঋণ হয়ে গেছে। বাবা মা বলে মাথা পিছু ঋণ ছিল 19,000, আর খালা মমতা করে দিয়েছে মাথা পিছু 70,000। নিয়ে নেন, ছাড়বেন না, বলে পুলিশ চুরি করে দিবে, সেগুলো পুলিশের মাধ্যমে আসবে। কিন্তু মহালয়ার তর্পণ, মহাষষ্ঠীর বোধন,
অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর বিসর্জন এবং সিঁদুর খেলা, কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো, সামনে সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পুজো, সব হবে হিন্দু পঞ্জিকা মতে, শাস্ত্র মতে। আমরা আমাদের হিন্দু ধর্মকে এই তৃণমূল আর তার পুলিশ মিলে কালচারাল প্রোগ্রাম করে দিতে চায়, করতে দেবেন না। ধর্ম 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 বলুন, ধর্ম ধর্ম রক্ষতি রক্ষতি রক্ষিত। গীতার এই অমোঘ বাণী আমাদের সকলের বাণী। অনেক দূর মাইক দেওয়া আছে, মমতার পুলিশ আর মমতার বিশেষ ভোট ব্যাংক, মৌলবাদী শক্তি। শুনে নিয়েছেন, কান পরিষ্কার পরিষ্কার। নন্দীগ্রামে সোজা করেছি, পাশেই চণ্ডীপুর, এটা কেউ অনাথ হতে দেব না, দেব না। আস্তে আস্তে বাড়ি যান। সোনার বাবু ওখানে ঢুকুন, থানায় দু একজন সন্তর্ক নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আস্তে আস্তে রাস্তা ফাঁকা করে দেন, রাস্তা ফাঁকা করে দেন। বলুন, এখানে হ্যাঁ, এখানে 3.5 ঘন্টা যখন 116 বুঝি ছিল, আপনারা জেলার সাংবাদিকরা কোথায় ছিলেন? কোন চ্যানেলে পোর্টালে কেন আনেন? আরে জাতীয় সড়ক বন্ধ করতে আমরা অভনাকে নিয়ে প্রতিবাদ করেছি, 10 মিনিটে টেনে তুলে দিয়েছে, কেস খাইয়েছে। 3.5 ঘন্টা এদের সঙ্গে প্রেম আলাপ করে রাত্রিবেলা কম্প্রোমাইজ করে ছেড়েছে। আর আর দল বেঁধে বেঁধে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করে, কোথাও কিছু হয়ে গেলে বাইক বাহিনী বেরিয়ে পড়লো, চলো। আরে ভাই, থানা আছে, যান। আমরা তো কখনো বলি না কারোর আবেগে আস্থায় আঘাত কর। বিএনএসে আইন আছে, থানায় যান, থানা ব্যবস্থা নিন। এভাবে ছোট ছোট বাচ্চা থাকে বাড়িতে, মহিলা থাকে, তারা আতঙ্কিত, হিন্দু গ্রামগুলো আতঙ্কিত, বহু জায়গায় মিশ্র এলাকা, আতঙ্কিত হিন্দুরা, সব দলের হিন্দুরা আতঙ্কিত। আর পুলিশ আপনাদের এই যে উপর থেকে নির্দেশ, হিন্দুদের মারো আর ওদের প্রেম বিতরণ করো, এর বিরুদ্ধে আজকের এই লড়াই। দেবরাও পেয়েছি, কৃষ্ণনগরও পেয়েছি। আমাদের আচার মালাকে মতুয়াদের, নমশূদ্রদের আর তুলসী মালা, মহুয়া বলেছে কাঠের মালা। কালকে কৃষ্ণনগরে মহুয়াকে উত্তর দেব, আচার মালা পরে ওকে উত্তর দেব। আর পরশু দেবরাতে এই चोर धीतिमान सरकार मुखोश जाकर अत्याचार कर रहा है, कानून हाथ में ले रहा है और पुलिस उन लोग को संरक्षण दे रहा है। कौन कर रहा है दादा, ये सब कौन कर रहा है? कौन कर रहा है? एक खास समुदाय इनको प्रोटेक्शन दे रहा है, तृणमूल कांग्रेस और पुलिस। हिंदू के ऊपर अत्याचार करो। और इसको एक हिंदू लड़का को थाना के अंदर पीटा है, थाना के अंदर सीसीटीवी के सामने, पुलिस कुछ नहीं किया। और पुलिस के सामने पीटा है। जो दोनों को अरेस्ट किया था वो दोनों को लोग छुड़ा के लिए चला गया। बहुत खराब सिचुएशन है। सुरावर्ती और मोहम्मद अली जिन्ना के जैसा हालत था, इस तरीके से हालत है। और पुलिस का पास सीधा इंस्ट्रक्शन है, जो तुष्टिकरण का राजनीति अपने जो स्पेशल वोट बैंक है उनका खिलाफ मत कुछ करो, हिंदू के ऊपर अत्याचार करो।